গাজরের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, মিষ্টি, হালুয়া, অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে আমি গাজরের রসগোল্লা বানিয়ে দেখাবো, একদম নতুন একটা রেসিপি। আপনারা আগে কোথাও দেখেননি, তো চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি, কী কী দিয়ে বানিয়েছি, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এত সুন্দর হয় না, নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এত সুন্দর হয় এই গাজরের রসগোল্লাগুলো, সত্যি অসাধারণ লাগে। যেমন দেখতে তেমন কিন্তু খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এক নিমেষে খালি করে দেবে প্লেট। কত সুন্দর! আর এটা বানানো কিন্তু খুবই সহজ, যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে। খুব বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এখানে আমি লাল কালারের গাজরটা নিয়েছি। এইরকম কালারের গাজরটা নিলে গাজরের যে রসগোল্লাটা হবে তার কালারটা খুব সুন্দর আসে। আপনারা এটা না পেলেও হলুদ রঙের গাজরটাও নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু 500 গ্রাম গাজর পুরোটা ব্যবহার করব না। আমি এখান থেকে দুটো গাজর নিয়ে ওপরের অংশটাকে তুলে ভালো করে ছোট ছোট করে কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা গাজরের কালো জাম কিংবা ল্যাংচাও দেখেছেন। এটা আমি কিছুটা ল্যাংচার শেপেই বানিয়েছি, আবার কিছুটা গোল্লার শেপেও বানিয়েছি। আপনারা যেমন পছন্দ করবেন সেরকম বানিয়ে নেবেন। কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু গাজরের এই মিষ্টিটা খুব সহজে বানানো যায়। গাজরটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। যেহেতু গাজরে জল থাকে সেই জন্য দুধের পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না। আমি এখানে হাফ বাটি মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে গাজরটাকে একদম মসৃণ মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, দুধ দিয়ে গাজরের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। আমি গাজরের পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখুন একদম মসৃণ করে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এই রেসিপিটা ঘি দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে অল্প একটু সাদা তেল দিয়ে দিতে পারেন। এবার আমি বেটে রাখা গাজরটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গাজরের যে এক্সট্রা জল থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে, আর যে দুধটা আমি দিয়েছিলাম সেটাও এখানে শুকিয়ে নিতে হবে। আঁচটাকে হালকা রেখে খুব সুন্দর করে জাল দিতে হবে গাজরটাকে। গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও কিন্তু এই অবস্থায় চলে যাবে। দেখুন আমি কতটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এইভাবে করে জাল দিতে হবে গাজরটা, যাতে শুকনো শুকনো হয়ে যায়। আর গাজরের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি যে বাটি মেপে সুজি নেব সেই বাটি মেপে কিন্তু 2 বাটি দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যেই পরিমাণে সুজি নেবেন তার কিন্তু ডবল জল নিতে হবে বা দুধ নিতে হবে। দুধ দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগবে। এবার অল্প একটু লবণ দিচ্ছি, লবণটাকেও মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। আপনারা এটাকে রসের মধ্যে না ডুবিয়ে এমনিও খেতে পারেন, সেই জন্য আমি এমনি খাওয়া যাবে সেই জন্য কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পাউডার মিল্ক 2 চামচ মতো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই অবস্থা চিনি দিলে ভেতর থেকেও একটু মিষ্টি মিষ্টি হয়, বাইরের থেকেও মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। দেখুন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে জাল দিতে হবে। আমি কিন্তু বাটিটা ভরে সুজিটা নিইনি, বাটিটা থেকে একটু কম রেখেছি সুজিটা, এটাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। আর একসঙ্গে সুজিটা দেবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আঠালো। সুজি পুরো দুধটাকে পরে পরে টেনে নেবে। দেখুন এরই মধ্যে কতটা দুধ সুজি টেনে নিয়েছে। আপনারা বেশি পরিমাণ বানাতে চাইলে তখন পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর এই অবস্থায় আঁচটাকে কিন্তু হাই রাখা যাবে না, লো আঁচে সুন্দর করে এটাকে ভালো করে জাল দিয়ে একদম আঠালো আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন কড়ার গা থেকে খুব সহজেই ছেড়ে যাচ্ছে, আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, আর একটা সুন্দর মণ্ড বা ডো তৈরি করে নিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা দুধটা টেনে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে আমি রেখে দেবো। এটা আঠালো আঠালো হয়ে গেছে, ঠান্ডা যখন হয়ে যাবে এটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এইভাবে ঢেকে রাখলে কি হয়, সুজি যদি কিছুটা সেদ্ধ হতে বাকি থাকে এই অবস্থায় সুন্দরভাবে গরমভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, আর দেবো আমি ওই বাটিরই 1 বাটি জল। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব।
গ্যাসটা বন্ধ রেখেই কিন্তু আমি চিনি আর জলটা মিশাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে চিনিটা। এখানে কিন্তু একতার দুতার কোনো শিরার প্রয়োজন নেই, শুধু চিনিটা গলে গেলেই হবে। শুধু চিনিটা গলে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব, গরম থাকবে। এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডোটা শক্ত শক্ত হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গেছে। এটাকে কিন্তু কড়াতে মাখানো যাবে না, সেই জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি। অনেকটাই শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে আর একটু শক্ত করে নিতে পারেন। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এটা ঘি দিয়ে করলে বেশি খেতে ভালো লাগবে। আমি হাতে 2 থেকে 3 বার একটু ঘি নিয়ে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এটা কিন্তু একদম টাইট করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ডোটা ঠিকঠাক হবে না, মিষ্টিটা বানাতে গেলে ফেটে যাবে। একটু নরম নরম রাখতে হবে, তাহলে সুন্দরভাবে মিষ্টিটা শেপ দেওয়া যাবে। দেখুন কতটা নরম আছে আর কতটা টাইট রয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটাকে 4 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে এখান থেকে একটু বড় করে লেচি কেটে নিয়েছি, দিয়ে আমি রসগোল্লার মতো শেপ দিয়ে নেব। কিভাবে মিষ্টিটা বানাচ্ছি আপনারা শুধু একটু ফলো করুন, দেখলেই বুঝতে পারবেন কত সহজ বানানো এই মিষ্টি রেসিপিটা। আর খেতে তো সত্যি খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একবার কেউ খেলে বারবার এই মিষ্টিটা খেতে চাইবে। আর বাজারে গাজর এখন খুব পরিমাণ পাওয়া যায়, সেই জন্য আমি এখানে 2 রকম করেই বানাচ্ছি, আপনারা দেখে নিন। আপনারা যেমন খুশি শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি গোল্লার আকারে বানিয়ে নিয়েছি, আবার একটা ল্যাংচা শেপেও বানিয়ে নিয়েছি। আমার দেখতে ভালো লাগবে বলে আমি 2 রকম বানাচ্ছি, আপনারা চাইলে এক রকমই বানিয়ে নিতে পারেন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমি। এর গায়ে কিন্তু একটু ফাটল থাকলে চলবে না, একদম মসৃণ করে গোলটা করে নিতে হবে। দেখুন কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলটা করে নিতে হবে, যেমন আমরা রসগোল্লা পাকাই সেইভাবেই কিন্তু করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু এই অবস্থাতেও খাওয়া যেতে পারে, যেহেতু সুজি ভাপানো হয়ে গেছে, গাজরও সেদ্ধ আছে, মিষ্টি দেওয়া আছে, আপনারা এই অবস্থাতেও খেতে পারেন। দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়ে রেডি হয়ে গেছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এখানে থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, একটা ছাদা থালা নিয়েছি, দিয়ে এগুলোকে আমি এক এক করে থালার মধ্যে সাজিয়ে নেব। থালাতে সবগুলো হবে না, আমি আবারও একবার করে ভাপিয়ে নেব। আমি এখানে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা আমার একটু গরম হয়ে গেছে। এবার আমি থালাটা দিয়ে ঢেকে এটাকে আমি 12 থেকে 13 মিনিট মতো ভাপিয়ে নেব। এর থেকে বেশি সময় ভাপানো যাবে না, 12 থেকে 13 মিনিট ভাপালেই সুন্দর হয়ে যাবে। এটা আমার ভাপানো কমপ্লিট। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এটাকে নামিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে হালকা ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর একদম সফট স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। ওদিকে চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম রয়েছে। এবার এখান থেকে এক একটা মিষ্টি আমি তুলে নিয়ে ওই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো ভেসে যাচ্ছে, একটাও কিন্তু ডুবে যায়নি, তাহলে বুঝতে হবে ভাপানোটা আমার ঠিকঠাক হয়েছে। ভাপানো যদি কম থাকে তখন কিন্তু এটা ডুবে যাবে, ভাপানো ঠিকঠাক হলে তখন কিন্তু সবগুলো সুন্দরভাবে ভেসে যাবে রসের উপর। দেখুন সবগুলোই কিন্তু আমার সুন্দরভাবে ভেসে উঠেছে। এটাকে ঢেকে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। আর এদিকে বাকিগুলোকে আমি একইভাবে ভাপিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টিকে রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, মনে হচ্ছে সবগুলো একাই খেয়ে ফেলি। কি বন্ধুরা কেমন লাগছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল নোটিফিকেশানটি অন করে রেখো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কত সুন্দর দেখুন, ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে।